আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদ ও আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো আজকে আপনাকে আমার গ্রামটা দেখামু। দেখেন আমাদের গ্রামে কত ফসলে ভরা। এগুলো হচ্ছে ধান ক্ষেত। এই ধানগুলো প্রায় পাকার হয়েছে। আর ধানগুলো অল্প লেটে লেগেছে, তাই এখনো পুরাপুরি পাকে নাই। দেখেন কত সুন্দর মাঠে নানান রকমের ফসল করছে মানুষে। এগুলা ধান কাইটা রেখে দিচ্ছে, তো এইরকম করে শুকাইতে দিচ্ছে। এক দুদিন শুকানোর পরে আবার আটি বেঁধে নিব। দেখেন কুয়াশার মাঝে সূর্যটা কিরকম সুন্দর লাগতেছে। মাকাই ক্ষেত্রে শাক জ্বালাই নাই তো, শাক জ্বালালে শাক তুলে না জানবে তো। কত সুন্দর ধান হয়েছে। এন্দুরে গর্ত করে কত মাটি উঠাইছি এন্দুরে। সকালে সকালে ফজরের নামাজ পড়ে আমি আর আমার হাজবেন্ড হাঁটতে আইছি, ক্ষেত দেখতে আইছি। তো দেখেন কত সুন্দর ধানেই ধান। আমাগো বাড়ির পাশে একটা সুন্দর নদী আছে, আজকে সেই নদীটা আপনাকে দেখান, চলুন। এখানে হচ্ছে আমাদের ভাবির বাড়ি। তো ভাবিগো বাড়িতে কত লাউ গাছ হয়েছে দেখায়। কত লাউ লাউ শাক দিচ্ছে তল দিয়ে। আর এইদিকে দেখেন কত লাউ দিচ্ছে। মাকাই খেতে পানি দিছে দেখেন বন্ধুরা। মাকাই খেতে সাইড দিয়ে হেঁটে এসেছি, আমার জুতার অবস্থা। শসা খেত, শসা খেতে এত তাড়াতাড়ি ফুলে গেছে, কত সুন্দর লাগতেছে। দেখেন বন্ধুরা, সরিষা খেতে সবে একটু একটু ফুল বেরোতেছে, কত সুন্দর লাগছে। আমাদের গ্রামটা এতই সুন্দর। যখন আমার কত ইষ্টি আছে, আত্মীয় আছে, তারা শহরে থাকে, যখন আমাদের গ্রামে আসে তারা এখানে এসে 2-3 দিন থাকলে আর যেতে চায় না। তোমাদের গ্রামটা এত সুন্দর, দেখতে এত ভালো লাগে।
তো আমরাও গ্রামে থেকে অভ্যস্ত। তো এই খোলামেলা জায়গা থেকে যখন আমরা শহরে একদিন 2 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য, আমার দিদি থাকে টাউনে, তো সেখানে যদি যায় 3 দিন 4 দিন থাকার পরে আমরা বাড়িতে আসার জন্য একদম ছুটে যাই, কারণ আমরা খোলামেলা জায়গায় থেকে অভ্যাস। তো আমাদের গ্রামে, আমরা গ্রামের মানুষ, গ্রামে থেকে আমাদের ভালো লাগে। আমি বলি না যে শহর ভালো না, কিন্তু যারা শহরে থাকে তাদের শহরে থেকে ভালো লাগে, তারা ওই অভ্যাসে অভ্যস্ত। কিন্তু আমরা যখন খোলামেলা জায়গায় থাকি, এখানে থেকে আমাদের শহরে যাই আর ভালো লাগে না। ভালো লাগে 2 দিন 3 দিন থাকলে ভালো লাগে, কিন্তু তারপরে আর বাড়িতে আসার জন্য মন ছুটে যায়। এগুলা হচ্ছে আলু ক্ষেত। এগুলা ওই ক্ষেতে যে পানি দিছে, সেই কাদা আমাকে পায়ে লাগছিল, সেই কাদা দিতে গেছে। দেখেন বন্ধুরা, কত সুন্দর আমাদের বাড়ির পাশের নদী। নদীর ধারে কিচির মিচির, কোনো লোকজন নাই। আমরা মাঝে মাঝে এখানে কাপড় ধুতে আসি। তো একদিন আপনাদের সাথে শেয়ার করলাম কাপড় ধোয়া, আমরা কিভাবে নদীর পানিতে কাপড় ধুই। আমাদের বাড়ির একদম পাশে নদীটা, দেখুন নদীর সাইডে থেকে বেলাটা কত সুন্দর লাগতেছে। এদিকে হচ্ছে পুরা জমিতে ফসল, আর এই সাইডে হচ্ছে নদী। ও হইলো না, পা ধোয়া, তাড়াতাড়ি আহেন। ইস, মনে কয় না, এ কত বড় বড় মাছ, রে দেখ না কিরকম মাছ, ওরে বাপরে। না এত মাছ, তাই নদীর পানিতে যে মাছ দেখা যায় একটা। যাকে জাল নিয়ে আসুন লাগবো। ছোট ছোট আলু জ্বালাইছি, দেখেন বন্ধুরা, যাও গাছ তো আপনাদের সাথে আমাদের গ্রামটা শেয়ার করলাম। তো অবশ্যই একটা কমেন্ট করবেন। তো ক্ষেতগুলো তো প্রচণ্ড শাক, যে নেটা বেটা শাক হয়েছে, সেই শাকটা এই জায়গায় খুব হয়। বদলে যায় দিলে ওই মাছ পুরাও দেবে না, যে যায় তাহলে কেউ দেবে। গাছে থেকে কি 8 জাতীয় জিনিস বেরিয়েছে, দেখেন।